হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আগের ভিডিওতে শেষ করেছিলাম আমরা মধ্যমগ্রাম চৌমাথাতে বাসের জন্য অপেক্ষা করছি। তো অনেকক্ষণ থেকেই বসেছিলাম বাস স্ট্যান্ডে, আর বাস তো আসার নামই ছিল না। বেশ খানিকক্ষণ লেট করে বাসটা এলো। অবশেষে বাসে উঠে একটু শান্তিতে বসতে পারলাম। বাইরে যা মশা কামড়া ছিল কি আর বলবো। মশার সাথে সাথে গরমও লাগছিল, এদিকটা তো একেবারেই গরম, একটুও হাওয়াও ছিল না। বাসে উঠে একটু শান্তি লাগছিল। তারপরে কল্যাণী হাইওয়ে দিয়ে যখন বাসটা যাচ্ছিল, ক্যামেরাতে আমি অতটাও তুলতে পারিনি, এইমসের সামনে দিয়ে যাচ্ছিল। কল্যাণী হাইওয়েটা এখন এতটা সুন্দর করেছে কি আর বলবো। চারিদিকে আলো দেওয়া, আর মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে, পুরো মনে হচ্ছিল পুজো পুজো ফিল। আর রাস্তাতে তেমন কোনো যানজটও ছিল না, যার যার মতো শেষে গাড়ি চালিয়ে যাচ্ছিল, আর রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল। পৌঁছে গেলাম আমরা 12:30 নাগাদ কৃষ্ণনগর হোটেলে। এখানে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটুখানি, তেমন কিছুই খাবো না যেহেতু সন্ধ্যার পরে আমরা অনেক কিছু একটু খেয়ে নিয়েছিলাম ভারী খাবার। আর এখন একটুখানি চা খাবো ভাবছি, কারণ ঘুমও সেইভাবে আসছে না, অর্ধেক অর্ধেক ঘুম আসছে, তো ভাবলাম একটু চা খাই। তো দুজনে মিলে একটু চা নিয়ে নিলাম মাটির ভাঁড়ে। আর মাটির ভাঁড়ে চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর চাটা ছিল একেবারে কারাকওয়ালি চায়, চাটা ছিল ভীষণ সুন্দর। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অপেক্ষা করার পর বাসটা ছাড়লো, তারপরে একটু ঘুমিয়েও গেছিলাম। আর ঘরে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল 5:30। তো রুমে এসে দেখছি রুমের অবস্থা তো ভীষণই খারাপ, ঘর বাড়িতে যা না থাকলে যা হয়। আর তাছাড়া বর্মশাই তো ছিলই, আর ঘরের মেয়ে মানুষ যদি ঘরে না থাকে ঘরটা একটু অগোছালো হয়েই যায়। আর তার মধ্যে বর্মশাই ছিল না 5 দিন, সেই 5 দিনে ঝড় বৃষ্টি হয়ে গাছপালা ঘর বাড়ি সব একদম এলোমেলো হয়ে গেছে। বারান্দাটা যেহেতু ফাঁকা, তো এখান থেকে ধুলোবালি একদম ঘরের মধ্যে ঢুকে গেছে। তবে যাই হোক, এই অবস্থাতে আর ঘরের মধ্যে এখন ঠিকভাবে থাকা যাবে না। তো ভাবলাম যখন ফ্রেশ হব, তাহলে একবারে ঘরটাকে ভালোভাবে ঝেড়ে টুড়ে নিয়ে তারপরে একেবারে ফ্রেশ হয়ে নেব। তো সেই মতো অবস্থায় আমি ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। এখন তো আর মুছতে পারবো না, মুছবো পরে বেলার দিকে। আর রান্নাঘরে ঢুকে যে পরিস্থিতি আমি দেখেছি, ক্যামেরাতে বন্দি করার সাহস আমার হয়নি, কারণ বৃষ্টির জন্য ঘরের মধ্যে পুরো ফাঙ্গাস হয়ে গেছে। যেখানে জল ছিল একটু একটু, সেখানে পুরো সাদা সাদা কুয়াশা মতো হয়ে গেছে। আর সেগুলোকে ক্লিন না করে আমি এখন ঘুমাতেই পারবো না, কারণ ঘুম থেকে উঠে তো একটুখানি ব্রেকফাস্ট করতে হবে, চা করতে হবে। তো এই অবস্থাতে তো করা যাবে না পরিষ্কার না করে। আর তখন আর পরিষ্কার করার মতো ধৈর্যও থাকবে না, তাই ভাবলাম ফ্রেশ হওয়ার আগে একেবারে রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে একদম ঘুম দেবো। আর ঘুমাতে তো হবেই, রাতে সেভাবে ঘুম হয়নি। তো চলো এখন সবকিছু কাজবাজ করে ঘুমিয়ে নিই। রাত্রেবেলা ঘুম না হলে সত্যি ভীষণ অস্বস্তি লাগে। তো এখন অনেক বেলার দিকে ঘুম থেকে উঠেছি, বেজে গেছে 10টা। আর তারপরে আমরা একটু লাল চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। আর বাসের মধ্যে এই খাবারটা দিয়েছিল, একটা ভেজ স্যান্ডউইচ, তো এটাকেও আমি ব্রেকফাস্ট হিসেবে এখন খেয়ে নিলাম। আর ওদিকে বরমশাই শাক পাতা যা কিছু বাড়ি থেকে এনেছিলাম সেগুলো একটু গোছগাছ করে রাখছে। আর তারপরে স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে এখন রান্না হবে আমাদের স্পেশাল খাবার। আমরা যে কয়বার কলকাতা থেকে বাড়িতে আসি, আর এইরকম খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। চাল ডাল একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর তার সাথে ডিম সেদ্ধ, সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, ব্যাস। এই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে ভাসুরের ঘরে চলে এসেছিলাম এখানে পাখিগুলোকে দেখতে, ওরা ছিল দাদাদের ঘরেতেই। আর তারপর বিকালবেলায় বরমশাই যাবে বাজারে, আর আমিও বসেছিলাম ওর পাশে। বাজার থেকে এসেছে চিকেন নিয়ে। তো ভাবলাম রাত্রেবেলায় একটু কষা কষা করে চিকেন করা হোক, তো রাত্রেবেলাতে রান্না বান্না করলাম। আর পরদিন সকালবেলাতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এখন এই বৃষ্টি উপভোগ করি, আর তোমরা পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো।